আপনারা কি মেয়াদোত্তর ওষুধ এখনো বিক্রি করেন? 9-10 2 মাস আগে মেয়াদ শেষ। এটা ইনহেলার না? বাঁচবে যিনি ইনহেলার নেন। এটা নট ফর সেল স্পষ্ট লেখা আছে, বিক্রয়ের জন্য, তাও বিক্রি করছেন। ভেরি গুড। প্যাকেটের গায়ে এরকম হয়েছে কেন? প্রত্যেকটা ওষুধের প্যাকেটের গায়ে কেমন যেন হয়ে গেছে, ঘটনা কি? নয় 10 2 মাস আগে মেয়াদ শেষ। এটা কি ইনহেলার নাকি? এটা ইনহেলার না? বাঁচবে যিনি ইনহেলার নেন মেয়াদোত্তর ওষুধ দিলে। গত মাসে মেয়াদ শেষ 9। যেটা পাওয়া গেল ওখানে আরও আছে। চেক করা হয়েছে না? না, চেষ্টা করার কই কিছু, তাও তো আমরা অনেকগুলো পেলাম। ওখান থেকে বের করছে কার্টুন থেকে। এই যে এটা ছিল, এটা তো র্যাকে কার্টুন থেকে বের করেছে। না স্যার, কার্টুন থেকে বের করিনি, ওই যে র্যাক থেকে বের করেছি। আপনাদের এতগুলো ক্যামেরার ভেতর আপনি কিভাবে কথা বলছেন? কার্টুন থেকে তো বের করছে যেগুলো। বললাম যথেষ্ট চেষ্টা করি আমরা আলাদা রাখার, রেখে দিই আলাদা। আলাদা এগুলো কাছে আসেন। আপনার নাম কি? আপনার নাম কি? তন্ময় ইসলাম। তন্ময়। তন্ময়, তন্ময়ের পর কি ইসলাম? তন্ময় ইসলাম। যাক হোক, তন্ময় ইসলাম। এগুলো আপনি আলাদা করে রেখেছেন বক্সে, মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট, সেখান থেকে আমরা বের করেছি, এই তো? না, সবগুলো কথা বলি না। কিছু কিছু মেয়াদোত্তীর্ণ ওই যে প্রোডাক্টগুলো রেখেছেন বক্সে, সেখান থেকে আমরা বের করেছি, আলাদা করে রেখেছিলেন। অনেকগুলো রাখা হয়, মানে আমাদের প্রতি মাসে চেক করে। আমি যা বলি অনেকগুলো রাখা হয়, ওগুলো কথা বাদ দিয়ে রেখেছে, এগুলো আমরা কোথা থেকে পেয়েছি বলেন? এগুলো পেয়েছি। কোথা থেকে? র্যাকে পেয়েছি। এরাকে পেয়েছি। তো আপনি বিক্রি করছেন কিভাবে? কত দিয়ে বিক্রি করতেন এটা? যা প্রাইস তাই। কত প্রাইস? এমআরপি তো লেখা নেই। আপনি বলেন যে এমআরপি লেখা নেই, তাহলে যা প্রাইস তাই, মানে কত প্রাইস কিভাবে বুঝবেন? এটার মেয়াদ শেষ হয়েছে কবে? জুলাই। এটা কি, এটা যেন অ্যান্টিবায়োটিক। কাদের 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 জন্য এটা? বাচ্চাদের, শিশুদের জন্য। এটা শেষ হয়েছে কবে? মে মাসে। এটা নট ফর সেল স্পষ্ট লেখা আছে, বিক্রয়ের জন্য, তাও বিক্রি করছেন। এগুলো আমরা ধরলাম না, ঠিক আছে আপনার কথা অনুযায়ী। এগুলো অপরাধ স্বীকার করেন কিনা? আমরা বললাম যেগুলো দেখালাম, এগুলো অপরাধ স্বীকার করেন? চেষ্টা করতেছি স্যার। মানে কি ধরনের অপরাধ হয়েছে? আর কি আমাদের দোকানে মাসে আমরা চেক করা হচ্ছে, তো এই কারণে আপনি সেপ্টেম্বরে পাইছেন, কিন্তু এই আগস্ট সেপ্টেম্বরের এগুলো এখন তো বের করতেছি আমরা। মানে যেগুলো আগস্ট সেপ্টেম্বর এগুলো বের করতেছে, মাত্র আপনি গেল না, এখন তো অক্টোবর চলতেছে না, শুরু মাত্র চলে গেল। এবং জুলাই মাসের সেটা তো বের করে হবে। মে মাসের তো আছে। মে মাস এগুলো আগে। অক্টোবর মাস চলছে, আপনি বলতেছেন 2-3 মাসের মেয়াদোত্তীর্ণ ওষুধ কোনো ব্যাপার না। ব্যাপার না তো বলিনি, তো আপনি বলতেছেন না আপনার কাছে কোনো ব্যাপার না। এগুলো ব্যাপার না বলতে, এগুলো আপনার সেপ্টেম্বর অক্টোবর এখন তো এগুলো বের হবে। এখন বের হবে অক্টোবরে এগুলো তো আমরা বের করে ফেলবো। সেপ্টেম্বর তো চলে গেছে, আগস্টও আসতে চলে গেছে। চলে গেছে, তো সেগুলো রেখেছেন কেন? জুলাই তো চলে গিয়েছে, মেও চলে গেছে, সেগুলো রেখেছেন কেন? প্রসিকিউশন লিখেছেন, সই নিয়েছেন? সইটা দেন, দেন ওনাকে, এখানে দেন। আমাদের এখন মূল কার্যক্রম ফোকাসিং হচ্ছে এই যে নিত্য প্রয়োজনীয় পণ্য, আলু, পেঁয়াজ, ডিম, কথা বলেছেন, ডাল, চাল, যে পণ্যগুলোর দাম বেড়ে গেছে সেগুলো। যেহেতু আপনার এখানে আমরা একটা রিভিউ করলাম, বছর 2 আগে একবার আসছিলাম, 1 বছর আগে, তো 1 বছরের একটু আগে হবে। তো আপনার কার্যক্রমটা আরেকবার আমরা একটা রিভিউ করে দেখলাম যে আসলে কী পর্যায়ে। এখানে আসার আমাদের প্ল্যান ছিল না, যেহেতু একদম কাছেই চলে আসছি, এই জন্য তো দেখে গেলাম, কিন্তু আমরা এখনও স্যাটিসফাইড নই। হ্যাঁ, আমাদের প্রত্যাশা এরকমই যে আসলে পাবো না। 1-2টি পেলে আমরা ওভারলোক করি, কিন্তু একাধিক পেলে তো ওভারলোক। এই যে বাচ্চাদের জেত্রিন, সাসপেনশন, এগুলো তো মেয়াদোত্তীর্ণ রাখার সুযোগ নেই। জীবন মরণ ইস্যু, তাই না? জীবন মরণ বিষয়টা। আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কিছুটা মানে মনোযোগের অভাব আছে। কমই করে দিয়েছি। ট্রাই করব যাতে আসলে একটা। অবশ্যই চেষ্টা করবেন এবং করবেন, নিশ্চিত করবেন। এগুলো সই করে দেন, এগুলো তো সই করেন, করে দিয়ে দেন। 20,000 টাকা লেখেন, 51 ধারায়। জরিমানা আমাদের টার্গেট না। আমি চেয়েছিলাম যে আপনাকে সালাম দিয়ে চলে যাবো, কিন্তু সেটা পারলাম না।
আমাদের টার্গেটই ছিল যে আপনাকে জাস্ট কুশল বিনিময় করে যাবো, একটু দেখে আসলে যে মেয়াদ তো নেই, ভালো থাকেন বলে সালাম দিয়ে চলে গেলাম, কিন্তু পেলাম তো অনেক। আমরা তো এটাই চাই। কিন্তু সেটা তো আপনি দিতে পারলেন না। আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। আমাদের প্রত্যাশা মানে 18 কোটি মানুষের প্রত্যাশা, 18 কোটি ভোক্তার প্রত্যাশা। এটি রিফ্লেকশন হচ্ছে আমাদের কথার মাধ্যমে। আমরা যে স্যাটিসফাইড হতাম, বলতাম যে হ্যাঁ ঠিক আছে ভালো, তার মানে হচ্ছে 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা বলছি এই কথাগুলো, রিপ্রেজেন্ট করছি। কিন্তু আপনারা সেই প্রত্যাশা পূরণ করতে ফেল মেরেছেন, আরও মনোযোগী হতে হবে।